হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে সকালবেলা থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে সোমবার আর আজ হচ্ছে দোল পূর্ণিমা। তো তোমাদের সকলকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন দেখো চলে এসেছে সোজা রান্নাঘরে। তো সকালের কোনো কাজ বাজ তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হয়নি। আর এখন প্রায় 9টা বেজে গেছে আর একজন হচ্ছে দেখো পাড়ার এসে হচ্ছে মুখে রং দিয়ে চলে গেছে। আর সকালবেলা 6টার সময় যখন আমার মামামের জন্য দুধ আনতে যাচ্ছিলাম তখনও হচ্ছে মানে পাড়ার একটা ভাসুর হয় আর কি, সেও হচ্ছে গায়ে রং দিয়ে দিয়েছিল। তো যাই হোক সেই নাইটিটা আমি চেঞ্জ করে নিয়েছি কেননা ভিজে নাইটি তার জন্য, আর এই নাইটিটা পরে নিলাম কেননা সবাই যেহেতু আজকে রং মাখাবে তার জন্য এই নাইটিটাই পরে নিলাম। আর এখন বানিয়ে নিচ্ছি হচ্ছে একটু আলুর তরকারি, আর ওদিকে বর গেছে একটু মোকামের দিকে কেননা বাজার করতে। তো বর গেছে ওদিকে মাংস আনতে, আর আদা শেষ হয়ে গেছে, আদা আনতে গেছে, আর আনতে গেছে সর্ষের তেল। কেননা সর্ষের তেলটাও মানে ফুরিয়ে এসছে, যেহেতু সাদা তেলে সবসময় রান্না হয় তো সর্ষের তেলটা খুব একটা রান্না হয় না বলে অনেক দিন করেই যায়। আর এখন যেহেতু শেষ হয়ে গেছে মাংস বানাবো তার জন্য বরকে বললাম সর্ষের তেলটা আনতে। আর এইদিকে এখন দেখো মাম্মামকে আমি স্নান করাবো, মাম্মামও আজকে রং মেখেছে। তো জামা কাপড় একদম ভর্তি হয়ে গিয়েছিল, তো মুখটা অনেকটা পরিষ্কার করে দিয়েছিলাম, আবার হচ্ছে একজন লাগিয়ে দিয়ে চলে গেছে। আর মাথাতেও দেখো অনেকটা রং লেগে রয়েছে মাম্মামের। তো মাম্মামকে এখন স্নান করাবো। এদিকে বর চলে এসছে বাজার করে নিয়ে, আর এই যে দেখো ব্যাগের মধ্যে রয়েছে বাজার। তো সবার প্রথমেই এখানে রয়েছে তেল আর আমুল দুধ। আর এইদিকে হচ্ছে মানে টুকটাক কিছু জিনিস আছে, শসা আছে আর রয়েছে হচ্ছে আদা। তো কয়েকদিন ধরেই বরকে বলছিলাম শসা আনার জন্য, তো বর হচ্ছে আজকে শসা এনেছে, আর আদা শেষ হয়ে গিয়েছিল তার জন্য আদা এনেছে। আর এখানে ব্যাগের মধ্যে রয়েছে হচ্ছে মিনিকেট চাল। আর বরকে বলেছিলাম পায়েস বানাবো, তো তার জন্য বর দুধ আর নিয়ে এসছে হচ্ছে এখানে গোবিন্দভোগ চাল। তো আগে হচ্ছে ঘরের মানে কিশমিশ তারপরে এলাচ এইসব কিছু আছে বলে এইসব কিছু নিয়ে আসেনি, শুধুমাত্র ওগুলোই নিয়ে এসছে। তো এদিকে ওই বাজারগুলো রেখে দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। বর যে মাংসটা এনেছে মাংসটা এখন আমি ভালো করে চুবড়ির মধ্যে ধুয়ে নেবো, কেননা রক্ত টক্ত লেগে রয়েছে তো তার জন্য। আর মাম্মাম যেহেতু পা খেতে ভালোবাসে তো তার জন্য মানে পা এনেছে, কিন্তু পায়ের যে নখগুলো থাকে সেগুলো হচ্ছে কেটে পরিষ্কার করে দেয়নি। তো আমাকে হচ্ছে সেগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এখন হচ্ছে দেখো আমি মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর প্রথমে আমি খেয়াল করে দেখিনি যে এই পায়ের মধ্যে নখগুলো লেগে রয়েছে, তো যখন ধুতে যাই তখন হচ্ছে হাতের মধ্যে লেগে গিয়েছিল। তো তারপরে দেখলাম এতে নখগুলো লেগে রয়েছে। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, স্নান করা কমপ্লিট করে এদিকে এখন আমি বেসিনটা একটু পরিষ্কার করে ধুয়ে নিতে এসেছি। তো রান্না বান্না কমপ্লিট করে পাড়ার সকলের সঙ্গে হচ্ছে রং খেলছিলাম, তারপরে এখানে দেখো বেসিনটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গিয়েছিল রং টং পরে, তার জন্য এখন বেসিনটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে বর মেয়েকে নিয়ে বসে আছে, তো বর আজকে দুপুরে খাবে না, বর হচ্ছে ক্লাবে মানে ফিস্ট আছে ওদের, তো ওখানেই খাওয়া দাওয়া করবে। তো ওখানে যেতে এখন অনেক দেরি রয়েছে, তার জন্য বরকে বললাম মামামকে নিয়ে বসতে, আর আমি এদিকে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো রং খেলার পরে মুখ হাতের কি অবস্থা হয়ে গেছে, তো মুখটা হচ্ছে অনেকবার সাবান দেওয়ার পর অনেকটা পরিষ্কার হয়েছে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়নি। আর এই যে দেখো মামামের অবস্থা, এই যে দেখো গোটা হাত পায়ে ভর্তি। মেয়েকে নিয়ে বর ওদিকে গেল পাড়ার ক্লাবে, যেখানে ওদের ফিস্ট হচ্ছে সেখানে গেল। আর আমি এখন দুয়ারটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কেননা এখানে হচ্ছে অনেক আবির রং টং পড়ে রয়েছে, তার জন্য আমি এখন ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে একটু ভালো করে মুছে নিতে হবে, কেননা আবির আর রঙে পুরো ভর্তি হয়ে রয়েছে জায়গাটা। ওইদিকে মামামকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এটা দেখো মামাম শুয়ে রয়েছে। আর আজকে হচ্ছে নিচের ঘরে ঘুম পাড়িয়ে শুয়েছি, কেননা উপরের ঘরটা আমার গোছানো হয়নি তার জন্য নিচের ঘরে শুয়েছি। আর আমি হচ্ছে এতক্ষণ শুয়েছিলাম। তো বর গেছে হচ্ছে ক্লাবে, কেননা আমাদের পাড়ার ক্লাবে আজকে মানে পাড়ার যে ক্লাবে ছেলেরা থাকে তারা মিলে ফিস্ট করছে, তো তার জন্য বর গেছে ওখানে খাওয়া দাওয়া করবে দুপুরবেলা। আর এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো, তার জন্য ভাত বেড়ে নিয়েছি। এসে দেখো ভাত বেড়ে নিয়েছি। তো এই যে দেখো সবার প্রথমে এখানে রয়েছে হচ্ছে ভাত, আর আজকে হচ্ছে মিনিকেট চালের ভাত করেছি, আজকে ঘরের চালের ভাত বানাইনি। আর এখানে হচ্ছে চিকেন কষা রয়েছে, তো চিকেনটা কষাই বানিয়েছি কেননা বর হচ্ছে ঝোল খুব একটা পছন্দ করে না, আর আলু দিলেও খেতে পছন্দ করে না, তো তার জন্য এরকম কষা কষাই বানিয়েছি। আর এদিকে রয়েছে পায়েস।
গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে আর সারাদিন যেহেতু আমার মানে বিছানাটা গোছানো হয়নি, ওপর ঘরটা গোছানো হয়নি, তো তার জন্য দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। শুধুমাত্র এদিকে মাম্মামের কয়েকটা কাঁথা রয়েছে, তো এগুলো হচ্ছে এখনো গোছানো হয়নি, তো এগুলো হচ্ছে পরে গুছিয়ে নেবো। আর বরের জামাটা ভিজে ছিল, মানে হালকা হালকা ভিজে ছিল, তার জন্য এই যে খাটের ডাঁসার মধ্যে আমি মেলে দিয়েছি। আর ওদিকে জানলাটাও বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র এদিকে জানলাটা খুলে রেখেছি। তো কাকিমাদের কল থেকে দেখো 2 বোতল জল তুলে আনলাম, রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো তার জন্য। আর নিচে হচ্ছে মামামের জন্য জল গরম বসিয়ে এসেছি। আর বাইরে হচ্ছে প্রচন্ড পরিমাণে মানে আকাশটা চিক হচ্ছে, মনে হচ্ছে মানে ঝড় উঠবে, তো হাওয়াও দিচ্ছে। তো চলো পরে আবার কথা হচ্ছে। এদিকেতে কারেন্ট চলে এসছে, তো মাম্মামকে দিলাম হচ্ছে মাংস আর একটা মেটে। তো মাম্মাম হচ্ছে এখন বসে বসে মাংস আর মেটে খাচ্ছে, আর ওকে বসিয়ে দিয়ে হচ্ছে আমার এখনও রান্নাঘরে কিছু কাজ বাজ রয়েছে, সেগুলো হচ্ছে কমপ্লিট করব। আর ওকে খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু ও হচ্ছে খেতে চাইছিল না, নিজের হাতেই খেতে চাইছিল। তো তার জন্য ওকে এখানে দেখো একটা বাটির মধ্যে করে দিয়ে বসিয়ে দিয়েছি, ও একার হাতে নিজেই নিয়ে নিজে খাচ্ছে। তো এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, তো সেই সন্ধ্যাবেলা 5:30টার সময় হচ্ছে কারেন্ট অফ হয়েছে, আর এখন বাজে হচ্ছে 8:30। তো এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। আর এদিকে হচ্ছে মানে হাওয়া দিচ্ছিল, তারপরে হচ্ছে যে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু বৃষ্টি আর কিছুই হয়নি। আর প্রচণ্ড গরম, তার জন্য হচ্ছে এদিকে জানলাটা আবার আমি খুলে দিয়েছি। এদিকে জানলাটা দেখো খুলে দিয়েছি। আর ওই যে ওখানে হচ্ছে আমার মাম্মাম ঘুমিয়ে পড়েছে, ওই যে দেখো ওদিকে হচ্ছে মাম্মাম ঘুমিয়ে পড়েছে। তো এদিকে হচ্ছে মামামের জন্য দুধ গরম করে নিয়ে আসলাম। এই যে এখানে দেখো দুধ আছে, এই যে দেখো এখানে হচ্ছে দুধ আছে। আর এমার্জেন্সি লাইটটা যেহেতু চার্জ দেওয়া হয়নি, তার জন্য হচ্ছে একটু আলোটা কম হয়ে গেছে। আবার যেই থেকে মানে কারেন্ট অফ হয়েছে সেই সন্ধ্যা থেকে একভাবে চলছে এখনো পর্যন্ত, তো তার জন্য একটু মানে চার্জটা কমে গেছে, তার জন্য আলোটা হচ্ছে খুব একটা বেশি হচ্ছে না। তো এখন হচ্ছে মাম্মামকে খাওয়াবো। আর বর হচ্ছে বাড়িতে নেই, বর মানে 5টা 5:30টার দিক করে বেরিয়েছে হচ্ছে আমার বাপের বাড়ি। তো এখন হচ্ছে আসেনি, তো ও আসলে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো, তার জন্য ওই যে দেখো ওখানে হচ্ছে খাবার দাবার নিয়ে চলে এসেছি। তো দেখো অন্ধকারে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। সবার প্রথমেই এখানে আছে দেখো ভোগ। তো এটা হচ্ছে বড় পিস শাশুড়ির বাড়ি থেকে এসছে, তো বড় পিস শাশুড়ির ছেলে বাড়ি এসছে, আর ওদের ওখানে দোল পূর্ণিমায় ভোগ ছিল, তো তার জন্য ভোগ পাঠিয়েছে। তো এখানে কাকিমা অল্প করে আমাকে দিয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে দেখো মাংসটা, তো মাংসটা হচ্ছে আমি গরম করে নিয়ে আসলাম। আর এদিকে রয়েছে হাঁড়ির মধ্যে পায়েস, তো পায়েসটা আমি হাঁড়ির মধ্যে থেকে অন্য জায়গায় ঢেলে রাখিনি, হাঁড়ির মধ্যে করেই রেখে দিয়েছি। আর যেহেতু সগরি, তো তার জন্য মাংসটা একটু সরিয়ে রেখেছি, আর এদিকে পায়েসটা একটু সরিয়ে রেখেছি। আর পায়েসটা হচ্ছে হাত দিলাম না, সগরি যেহেতু, তার জন্য। আর রাত্রিবেলাকার জন্য ভাত আছে, তো বর যদি ভাত খায় ভাত দেবো, আর যদি মুড়ি খায় তাহলে হচ্ছে মুড়ি দেবো। আজকে হচ্ছে রুটি বা মানে পরোটার এইসব কিছু করিনি। তো ভেবেছিলাম প্রথমে করব, কিন্তু তারপরে আর ভালো লাগছিল না, তার জন্য আর করিনি। আর যেহেতু মানে কারেন্ট অফ হয়ে গেছে আবার সন্ধ্যাবেলায়, তো মাম্মামকে নিয়ে ওই জন্য অন্ধকারে আরোই করিনি। তো চলো এখন হচ্ছে মাম্মামকে খাওয়াবো, আর তারপরে বর আসলে একবারে খাওয়া দাওয়া করে শোবো। বড় চলে এসছে, তো এই যে দেখো এখানে নিয়ে এসছে একখানা তেলের টিন। তো তেলটা আনার জন্যই গিয়েছিল, যেই তেলটা আমি নেবো বলে দেখছিলাম সেই তেলটা হচ্ছে আমাদের এখানে কোথাও পাওয়া যাচ্ছিল না, তো তার জন্য বর গিয়েছিল বাপের বাড়ি, ওখান থেকেই হচ্ছে তেলটা নিয়ে আসলো। তো এই যে দেখো এখানে হচ্ছে ঘরে নিয়ে চলে এসেছি। আর এই ব্যাগটার মধ্যে হচ্ছে কিছু সবজি আছে, আর রয়েছে কাঠি ভাজার প্যাকেট, আর এই হচ্ছে তেলের টিন। তো ফরচুনের সর্ষের তেলটা আমি এখানে খুঁজছিলাম, কিন্তু এখানে কোথাও পাচ্ছিলাম না, তার জন্য ফরচুনের সর্ষের তেলটা আমার বাপের বাড়ি থেকেই নিয়ে এসেছি। এদিকে কারেন্টও চলে এসছে, আর আমি হচ্ছে এখন খাবার বেড়ে নিয়েছি। তো বরকে বললাম যে কি খাবে, বর বলল পায়েসটা আর মাংসটা খাবো, তো তার জন্য বরকে এখানে দেখো পায়েস আর মাংসটা দিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আবার কালকে সকালবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে তার পরদিন, আজ হচ্ছে নেক্সট ডে, আর আজ হচ্ছে মঙ্গলবার। তো এখন টাইম হচ্ছে সকাল 7টা, আর আজকে হচ্ছে ওপর ঘরের কোনো বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো একবারে নিচে চলে আসলাম ওপরের কাজকর্ম সব কমপ্লিট করে, নিচের এখন বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নেবো বলে।
আর মাম্মাম যেহেতু এখন সকালবেলায় একদম 6টার সময় উঠে পড়ে, তো তার জন্য মাম্মামকে খাইয়ে ওপরে টিভি চালিয়ে দিয়ে বসিয়ে রেখে আমি সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করি। যেহেতু মাম্মামকে নেওয়ার মতো কেউ নেই, আমাকে একাকেই নিয়ে করতে হয়। আর বরের তো নিয়ে বসে থাকলে হবে না, কেননা বরের কাজ আছে, তো তার জন্য মাম্মামকে এভাবেই নিয়ে কাজ করি। আর বাড়িতেও সেরকম কেউ নেই যে ধরবে, তো কাকি শাশুড়িদের কাছে দিয়ে আসি, মানে পাশের বাড়ির কাকিমাদের ওখানে একটু থাকে, আর আমার কাকি শাশুড়িদের বাড়িতে দিয়ে আসি, ওখানে একটু থাকে। তো সব সময় থাকতে চায় না, যায় 5-10 মিনিট মতো থাকে আবার চলে আসে, তো প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে। তো ওকে নিয়েই হচ্ছে আমাকে এইভাবে কাজ করতে হয়। আর আমাদের বাড়িটা হচ্ছে এমনই একটা বাড়ি যেখানে শান্তিভাবে থাকাটা খুবই মানে মুশকিলের ব্যাপার। যখনই ভাবি যে আজকে একটা ভালো দিন আছে, একটু আনন্দ ফুর্তি করব, বর বাড়ি আছে, একটু হচ্ছে মজা করব, ভালোভাবে থাকবো, সেদিনই হচ্ছে শ্বশুর শাশুড়ি নিজে থেকেই যেচে পায়ের উপর পা তুলে ঝগড়া করে। আর ওইদিকে দেখতেই পেলে যে রান্নাঘর আর আমি যে ঘরটায় থাকি সেই ঘরের সোজাটাই আমি মুছলাম। তার কারণ শাশুড়ি হচ্ছে শুধুমাত্র যেই ঘরটায় থাকে সেই ঘরের সামনেটাই হচ্ছে ঝাঁট দেয়, মোছে। তাছাড়া ঝাঁট দেয় না, মোছে না, রান্নাঘরেও ঝাঁট দেয় না, আর আমার ঘরের সামনেটাও হচ্ছে ঝাঁট দেয় না, মোছে না। তো তার জন্য হচ্ছে আমি আমার ঘরের সামনেটা হচ্ছে ঝাঁট দিয়ে মুছে নিই, আর রান্নাঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিই। যেহেতু রান্না বান্না করি, ওই ঘরটাতে হচ্ছে বাসন কুসনও থাকে, তো তার জন্য হচ্ছে ওই ঘরটা আমি ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে সবসময় রাখি। তো যাই হোক, এদিকে হচ্ছে দেখো এখন চলে এসেছি আমি কলের পাড়ে এসে হচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা সমস্ত আশেপাশে কাজকর্ম কমপ্লিট করে আর কিছুক্ষণ বসেছিলাম, আর এখন হচ্ছে মাম্মামকে খাওয়াবো, তার জন্য এই যে দেখো এখানে গুলে নিয়েছি ছাতু। তো গরম জলের মধ্যে অল্প করে একটু নুন দিয়ে গুলে নিয়েছি, কেননা এটা হলে মাম্মাম একটু মানে ভালো খায় ছাতুটা, আর দুধের সঙ্গে গুলে দিলে হচ্ছে খুব একটা ভালো খেতে চায় না, বমি করে ফেলে। তো তার জন্য এইভাবেই ছাতুটা গুলে নিয়েছি। আর ওই যে দেখো মাম্মাম হচ্ছে বসে বসে খেলছে। তো নিচের জানলাটা খুলেছে, আর এদিকে দেখো বালিশগুলোকে পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে বসে খেলা করছে। সকালবেলা এখন খাওয়া দাওয়া করবো, তো তার জন্য চলে এসেছে এখন রান্নাঘরে, আর রান্নাঘরে এসে হচ্ছে এই যে মাংসটা গরম করে নিচ্ছি। তো গতকাল হচ্ছে আমাদেরও মাংস আনা হয়েছিল, আর তারপরে হচ্ছে মায়ের বাড়ি থেকেও মাংস এসেছিল, রাত্রিবেলা বর যেহেতু গিয়েছিল পাঠিয়ে দিয়েছিল, তো মায়ের বাড়ির মাংসটা রয়ে গেছে, সেটা দিয়ে হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো। আর কালকে রাত্রিবেলা ভাত খাওয়া বলে চাল নিয়েছিলাম, কিন্তু খাওয়া হয়নি, কালকে ভালো লাগছিল না বলে শুধুমাত্র পায়েসটা খেয়ে শুয়ে পড়েছিলাম, তো তার জন্য ভাতটা রয়ে গেছে, ভাতটায় জল ঢেলে রেখেছি, তো সেই ভাতটা দিয়ে এখন মাংসটা দিয়ে খাওয়া দাওয়া করবো। আর অনেকটা দেখো মাংস রয়েছে, তো এটা দিয়ে হচ্ছে দুপুরবেলাও আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। তো দুপুরবেলা খালি অল্প করে একটু ভাত করে নিলেই হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি। মাম্মামকে স্নান করিয়ে এখানে বসিয়ে দিয়েছি, তো ওকে আঙুর খেতে দিয়েছিলাম, ও হচ্ছে আঙুর খেয়েছে, আর দুটো আঙুর নিয়ে এখানে বসেছে খেলা করতে। তো ওকে এখন বসিয়ে দিয়ে আমিও যাব স্নান করতে, কেননা আমার হচ্ছে এখনও স্নান করা হয়নি। আর ভিডিওটা যখন এডিট করছিলাম তখন হচ্ছে মাম্মাম আমার কাছেই ছিল, মাম্মাম বসে বসে খেলা করছিল, তো তার জন্য অনেক আওয়াজ হচ্ছিল। তো ওটা হচ্ছে আমার মাম্মাম খেলা করছিল বলেই অতটা আওয়াজ হচ্ছিল। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আসলাম কাকিমা যেখানে রান্না করে কাঠের উনানে সেখানে। কেননা কাকিমাকে বলেছিলাম যে কড়াইটার মানে রান্না করে না নামাতে, ওতে একটু গরম জল করে আমার কিছু জামা কাপড় রয়েছে, গামছা রয়েছে, এগুলো একটু কেচে দেবো। আর গরম জলে দিয়ে কাচলে হচ্ছে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, তার জন্য। তো কাকিমা হচ্ছে বসিয়ে রেখেছিলো, আঁচে অনেকটা গরম হয়ে গিয়েছিলো, তো তাও আমি আর একটু জাল দিয়ে গরম করে নিলাম। ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এখন আসলাম এখানে ঠাকুমাকে তেঁতুলগুলো দিতে, কেননা এগুলো মাসি বাড়ি থেকে এনেছিলাম, মানে মাসি দিয়েছিল আর কি, তো সেদিন থেকে হচ্ছে ছাড়ানোই হচ্ছিল না, তো ঠাকুমাকে বলে রেখেছিলাম যে আমার তেঁতুলগুলো একটু ছাড়িয়ে দেবে। তো সেদিনের পর থেকে আর ঠাকুমাকে তেঁতুলগুলো দেওয়াও হয়নি আর ছাড়ানোও হয়নি। তো আজকে ঠাকুমা স্নান করে যখন বসেছিল তখন আমাকে বলল যে তোর তেঁতুলগুলো দে, তেঁতুলগুলো হচ্ছে আমি এখন ছাড়িয়ে দেবো। তো ঠাকুমাকে এই মাচার কাছে আমি তেঁতুলগুলো এনে দিলাম, আর ঠাকুমা হচ্ছে এই যে দেখো তেঁতুলগুলো এক এক করে ছাড়িয়ে এই চুবড়িটার মধ্যে রেখে দিচ্ছে। তো এতক্ষণ হচ্ছে মামামকে নিয়ে শুয়েছিলাম, তো দুপুরবেলা মামামকে ঘুম পাড়াচ্ছিলাম আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম, কিন্তু এত পরিমাণ ঘুম পাচ্ছিল যে মামামের কাছে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন প্রায় 4টে মতো বেজে গেছে, তো উঠে হচ্ছে দেখো সবার প্রথমে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এখানে হচ্ছে গতকালকের আর আজকে সমস্ত জামা কাপড় রয়েছে, তো কত জামা কাপড় জমে গেছে এখানে দেখো। আর কাল থেকে হচ্ছে একটাও জামা কাপড় ভাঁজ করে রাখা হয়নি, আর আজকে জামা কাপড়গুলো তুলে এনে এখন এখানে রাখলাম, তার জন্য দেখো এখানটা একদম জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে গেছে। আর নিচের ঘরের বালিশগুলো আমি একটু রোদের মধ্যে ফেলে দিয়েছিলাম, তো এগুলো হচ্ছে দুপুরবেলা শোয়ার আগে আমি এনে এখানে রেখে দিয়েছিলাম। তো এগুলো ভেবেছিলাম যে তখনই একদম পুরো নিচের ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো, কিন্তু তখন হচ্ছে মাম্মামকে যেহেতু খাইয়ে ঘুম টুম পাড়াচ্ছিলাম, তো তার জন্য আর নিয়ে যেয়ে রাখা হয়নি, এখন এগুলো নিয়ে গিয়ে রেখে দেবো।
এদিকে হচ্ছে আমার মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, তো মাম্মামকে এখন খাওয়াবো হরলিক্স। তো তার জন্য এখন হরলিক্সটা গুলে নিচ্ছি। আর মাম্মামকে হচ্ছে এখন সকালবেলার দিকে হরলিক্সটা খাওয়াইনি, যেই টাইমে হরলিক্সটা খাওয়াতাম সেই টাইমে এখন যেহেতু ছাতু খাওয়াই, তো তার জন্য এখন হরলিক্সটা খাওয়াই না। হরলিক্সটা এখন বিকেলবেলা খাওয়াই, যখন ও ঘুম থেকে ওঠে তখন। তো এখন হচ্ছে দেখো গরম জল দিয়ে আমি হরলিক্সটা গুলে নিচ্ছি। আর যেহেতু দুধ এখন কম, তো তার জন্য দুধ দিয়ে গুলি না, সবসময় এরকম গরম জল দিয়ে গুলে গুলে খাওয়াতে হয় মাম্মামকে। এখন চলে এসেছি নিচের ঘরে। আর নিচের ঘরে এসে দেখো ভালো করে ঘর দুয়ার আরে ঝাঁট দিয়ে নিয়েছি, ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এখন হচ্ছে রুটি বানাবো, তার জন্য এই যে দেখো আটা নিয়ে নিয়েছি। আর অল্প করে আটা নিয়েছি, তার কারণ বরের একার মতন রুটি হবে। তো এখন গরমকাল পড়ে গেছে, আর আমার হচ্ছে রুটিটা খুব একটা খেতে ভাল লাগে না, তো বরের আকার মতনই হচ্ছে রুটি করব। আর আর ওইদিকে হচ্ছে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এসেছি মুগের ডাল, কেননা আজকে হচ্ছে মুগের ডাল বানাবো। অনেকদিন ধরে হয় না মুগের ডাল, তো মুগের ডাল আমিও খাই না, বর খেতে খুব ভালোবাসে, তো তার জন্য আজকে মুগের ডাল আর রুটি বানাচ্ছি। ইভিনিং বন্ধুরা, তো এই মাত্র আসলাম ওপরের ঘরে। আর রাত্রিবেলাকার জন্য রুটি আর মুগের ডাল বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। মামামের জন্য জল গরমও করে নিয়েছি। তো ওপরে এসেই হচ্ছে সবার প্রথমে দেখো বিছানাটা আমি একটু ভালো করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। আর এদিকে মেঝেটাও ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে মামামকে দিয়েছি কাঠি ভাজা, তো ও এখানে শুয়ে শুয়ে কাঠি ভাজা খাচ্ছে। আর এদিকে দেখো টিভি চালিয়েছি, তো টিভিতে এখন একটু সিরিয়াল দেখবো। আর আজকে হচ্ছে সন্ধ্যাবেলা চা বানাইনি, তার কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, তো চা খেতে আর ভাল লাগছিল না গরমে সন্ধ্যাবেলা, তো তার জন্য চা বানাইনি। আর মাম্মামকে হচ্ছে কাঠি ভাজা দিয়েছি, এখন হচ্ছে মাম্মার সঙ্গে আমিও কয়েকটা কাঠি ভাজা খাবো, খেয়ে এখন মাম্মামকে নিয়ে বসে থাকবো। তো এদিকে এখন মাম্মামকে খাওয়াবো, তার জন্য হচ্ছে খাবারগুলো নিয়ে বসে পড়েছি। আর এখন বাজে হচ্ছে 10টা। তো এদিকে বড় বাড়ি চলে এসছে। তো বর এমনিতে প্রত্যেক দিন 11টার সময় বাড়ি আসে, কিন্তু আজকে বর হচ্ছে একটু তাড়াতাড়ি চলে এসছে, মানে 8:30টার সময় বাড়ি চলে এসছে। তো বর এদিকে মেয়েকে নিয়ে বসে আছে। আর এখন হচ্ছে মাম্মামকে খাওয়াবো, তার জন্য স্যারেলাক্সটা আমি গুলে নিলাম, খাইয়ে ওকে এখন হচ্ছে ঘুম পাড়িয়ে দেবো। আর এখন হচ্ছে যেহেতু ও রাত্রিবেলা উঠে খায় না, তো তার জন্য হচ্ছে ও জেগে থাকতে থাকতেই খাইয়ে দিই, কেননা একবার ঘুমিয়ে পড়লে ওকে আর খাওয়ানো যায় না। তো এইদিকে মেয়েকে হচ্ছে খাইয়ে দিলাম। আর এখন মেয়েকে খাইয়ে দেওয়ার পরে হচ্ছে বরকে খেতে দেবো। আর আমার হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, যার জন্য 7:30 8টার দিক করে আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এমনিতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আজকে। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ গুড নাইট।